অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের বার্ষিক পরীক্ষার প্রয়োজনীয় বেশ কিছু নৈর্ভিত্তিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এখানে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হবে, বিশেষ করে নৈর্ভিত্তিক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর, এই প্রশ্নগুলো সাধারণত এই 10টি প্রশ্নের মধ্যে থেকেই পাবে তোমরা, সেই বিষয়টি আমি নিশ্চিত করছি। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো। 11 থেকে 16 শ্রেণীর ব্যবধান কত? 23 থেকে 33 শ্রেণীর মধ্যবিন্দু কত? বহুভুজ কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী? এন কে জোড় সংখ্যা ধরলে মধ্যক নির্ণয়ের সূত্রটি কী হবে? এভাবে সবগুলো প্রশ্নেরই উত্তর এখানে দেখো লেখা রয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমরা হাতে লিখে দিয়েছি। ভিডিওটাকে পজ করে স্ক্রিনটাকে বড় করে দেখে নেবে। এখানে প্রথমেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। পরিসর নির্ণয়ের সূত্রটিকে আমরা জানি, পরিসর সমান সমান কি? সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এভাবে তারপর 21 থেকে 11 থেকে 16 শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান হবে 6। এভাবে দেখতে পাচ্ছ 9 নং প্রশ্নের উত্তর এবং 10 নং প্রশ্নের উত্তর রয়েছে। এইভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। 9 নং প্রশ্নে যেমন বলা হয়েছে 6, 9, 13, 23, 11, 13, 11, 13 সংখ্যাগুলোর মধ্য প্রচুরক কোনটি? অর্থাৎ এখানে দেখো, এখানে 11 আছে 2 বার, 13 আছে 3 বার, বাকি সংখ্যাগুলো একবার করে আছে, সুতরাং প্রচুরক হবে 13, যা সর্বাধিক 3 বার আছে। এভাবে 10 নং প্রশ্নের উত্তরটিও রয়েছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখা। এভাবেই তোমরা উত্তর দেবে। ধন্যবাদ তোমাদের সকলকে।